আরো খবর জানাতে এই মুহূর্তে নবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন যাচ্ছে লগ্নর কাছে। লগ্ন, ভোট কেন্দ্রের চিত্র কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, এবারে আমরা একটু প্রান্তিক পর্যায়ের ভোট কেন্দ্রে এসেছি, অর্থাৎ ঢাকা ১ আসন, নবাবগঞ্জ এবং দোহার মিলে যে আসন সেখানে এসেছি। এখানে কিছু দূর পরপরই আমরা দেখেছি অসংখ্য ভোট কেন্দ্র রয়েছে। আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে ঘুরেছি এবং যেটি দেখেছি স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আমরা দেখেছি। তেমন কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে সেই অর্থে দেখতে পাইনি। যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। দুপুরের সংখ্যাটা কিছুটা কমে গেছে, তবে এখন পর্যন্ত কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা আসলে সারিবদ্ধভাবে এখানে ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের আসলে ঘাটতি দেখতে পাইনি ইচ্ছার। আমরা অনেকের সাথেই কথা বলেছি, সবাই বলেছেন তাদের নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচনের জন্যই মূলত তারা এখানে সারিবদ্ধভাবে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই প্রান্তিক পর্যায়ে বা এই নবাবগঞ্জের বিভিন্ন আসনে আমরা কিন্তু দেখেছি যৌথ বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত অবস্থায় রয়েছে। অর্থাৎ যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় একটু সময় পরপরই কিন্তু এখানে টহল দিচ্ছেন। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটির কিন্তু একটা কড়াকড়ি আরোপ করেছেন এবং একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে আসলে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেগুলো কিন্তু একদম যথাযথভাবেই কিন্তু এখানে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরও তথ্য দিতে চাই, আমরা কিছুক্ষণ আগেই আসলে ভোট কেন্দ্রগুলোতে কথা বলেছি। নবাবগঞ্জে যে ভোট কেন্দ্রটিতে আমরা রয়েছি এখানে মোট ভোটার রয়েছে ১৯০০ জন, যার মধ্যে এখন পর্যন্ত শতকরা ৪০% ভোট এখানে কাস্ট হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার। এবং একই সাথে কোনো ধরনের যেন সমস্যা না হয় সেদিক থেকে সর্বোচ্চ পর্যায়ের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা অব্যাহত রেখেই মূলত এখানে ভোট গ্রহণ এবং ভোট প্রদান কর্মসূচি চলছে সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং নবাবগঞ্জে যে আসনটিতে আমরা রয়েছি এখানে কিন্তু নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি এবং এই ছোট্ট আসনেও যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই যেন ভোট দিতে পারে সেই প্রত্যয় এখানে সবাই ব্যক্ত করেছে। তো তন্ময়, এই ছিল আমার ক্ষেত্রে সর্বশেষ। সহকর্মী আতিক মেজবা।